আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة للكافر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘরে আসার এবং তার পূর্বে কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে শুকরিয়া জ্ঞাপনার্থে দিল ও জবান খুলে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজদারে মদিনা দুলালে মামিনা সরওয়ারে কায়নাত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা সূরাতুল ফাতিহা এই তিনটা আয়াতের উপরে কথা বলছিলাম। এর মধ্যে আমরা প্রথম একটি আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আয়াতকে সামনে রেখে আর রহমান এবং আর রহিম এই আয়াতকে সমন্বয় করছিলাম। আজকেও আমরা এই বিষয়ে কিছু কথা বলতে চাই। পূর্বের কথা যদি আপনাদের স্মরণ থাকে তাহলে সামনের কথাগুলো বোঝা অত্যন্ত সহজ হবে। আসলে সূরাতুল ফাতিহা এটার তাফসির বা ব্যাখ্যা করার উদ্দেশ্যে আলোচনা করছি বিষয়টা এমন না। এমনিতেই প্রাথমিক কিছু কথা আপনাদেরকে ধারণা দেওয়া।
মূলত সূরাতুল ফাতিহা নিয়ে আলোচনা করতে গেলে এর ব্যাখ্যা বিশ্লেষণ, বিভিন্ন তাফসির কারক যে ব্যাখ্যা তুলে ধরেছেন সেইগুলো আলোচনা করতে গেলে এত সহজ নয় যে সে আলোচনা এত অল্প সময়ের ব্যবধানে শেষ করা যাবে। আমি আমার থেকে যে কথাটুকু বুঝে এসেছে শুধু আমার কথাটুকুই আলোচনা করছি, কোনো তাফসির কারকের তাফসির নয়, কোনো ব্যাখ্যাকারকের ব্যাখ্যা নয়। মূলত আমি আমার থেকে যেটুকু মনে হয়েছে সেই অংশটুকুই কিছু আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্যেই এই 3টি আয়াত পেশ করেছি। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে যে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। তো প্রথমেই প্রশংসা জগৎ সমূহের যিনি প্রতিপালক তার জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আর রহিম। এর কারণ হলো এই জন্যই প্রশংসা করতে হবে। আল্লাহ পাকের দাবি, এই 3 আয়াতের প্রথম আয়াতের দাবি হলো এটা যে এজন্যই প্রথম প্রশংসা করতে হবে। এই প্রশংসাটা এমন নয় যে আমি জোর করে তোমাদের কাছ থেকে চেয়ে নেব বা আমি জোর করে তোমাদের কাছ থেকে আদায় করছি, বরং তোমাকে আমি যে যোগ্যতা দিয়েছি, তোমাকে আমি যে মর্যাদা দিয়েছি, তোমাকে আমি যে জ্ঞান গরিমা দিয়েছি, যে ব্যক্তিত্ব দিয়েছি, প্রত্যেকটি বোঝার যে ক্ষমতা তোমাকে প্রদান করেছি, সেই দৃষ্টিকোণ থেকে তুমি তোমার স্রষ্টার অবদানকে সামনে রেখে তুমি প্রশংসা করবে এবং এটা নিজের থেকে করবে এবং সত্যিকারের প্রশংসাই করবে, আমাকে ভালোবেসেই প্রশংসা করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেছেন আর রহমান, যে কারণ হচ্ছে আমি অনন্ত দাতা, আমি অনন্ত দয়ালু। এরপরে আল্লাহ পাক বলেন আর রহিম, কারণ আমি অনন্ত দয়ালু। রহমান মানে অনন্ত দাতা, রহিম মানে অনন্ত দয়ালু। যদিও দুইটার অর্থ কোনো কোনো সময় একই অর্থে ব্যবহার হয়। রহমান মানেও দাতা দয়ালু, রহিম মানেও দাতা দয়ালু, কিন্তু দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। এর ব্যবধানের আমরা কিছু অংশ আলোচনা করেছি গত সপ্তাহে, যে রহমান তিনি যিনি তার বান্দাকে এত ভালোবেসে সৃষ্টি করেছে। সৃষ্টি করার তার একটি উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য আমরা সকলেই জানি। আমাদেরকে সকল সৃষ্টির উপরে প্রাধান্য দিয়ে একমাত্র তার ইবাদত বন্দি করে তার সন্তুষ্টি অর্জন করা, এটাই হল আল্লাহ পাকের লক্ষ্য উদ্দেশ্য, যা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাতুল বাকারা তিনি তার যে বক্তব্য তুলে ধরেছেন, যে সর্বপ্রথম যখন তিনি এই আশরাফুল মাখলুকাতকে বানাতে চাইলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন যে প্রথম যখন আমি মানুষকে বানানোর জন্য, আমার আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা ইনসান তাকে বানানোর জন্য আমি একটি পরামর্শ সভা ডেকে বসলাম।
সেইখানে উপস্থিত রাখলাম এমন যারা জীবনে কখনো গুনাহ করেনি, যাদের শক্তি, যাদের সম্মান, যাদের মর্যাদা ছিল অনেক অনেক বেশি। সে সময় আমার যত সৃষ্টি ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি মাসুম বেগুনাহ আমার সৃষ্টি ফেরেশতাকুল, তাদের সর্দারকে ডেকে বসলাম। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটাই বুঝে নিতে পারি যে সেখানে হযরত জিবরাইল আলাইহিসসালামের মতো ব্যক্তি উপস্থিত, হযরত মিকাইল আলাইহিসসালামের মতো ব্যক্তি উপস্থিত, হযরত ইসরাফিল আলাইহিসসালামের মতো ব্যক্তি উপস্থিত, হযরত আজরাইল আলাইহিসসালামের মতো ব্যক্তিরা উপস্থিত। অসংখ্য অসংখ্য আল্লাহ পাকের দামি দামি ফেরেশতা সহ অসংখ্য দামি দামি আল্লাহ পাকের সর্দার, লিডার যাদেরকে বানিয়েছেন তারা সেখানে উপস্থিত ছিল। যারা বেগুনাহ মাসুম, একটি মুহূর্তের জন্য যারা কখনো গুনাহ করেনি, আল্লাহ পাকের অবাধ্য হওয়ার কথা যাদের কখনো চিন্তা কল্পনাতেও আসেনি, এমন নিষ্পাপ মাসুম ব্যক্তিবর্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ সবাই উপস্থিত করলেন। করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে সৃষ্টির সেরা জীব, আরও একটি সৃষ্টি আমি দুনিয়াতে সৃষ্টি করার ইচ্ছা করেছি, তোমাদের কি পরামর্শ? তখন উপস্থিত সম্মানিত ফেরেশতাবর্গ তারা সমস্বরেই বলে ফেলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এখানে বোঝা যায় যে আসলে একজন দুইজন ফেরেশতা আপত্তি উঠায়নি। যদি উঠাতো তাহলে ক্বালা অথবা ক্বালানে এরকম বলতেন, একজন বলল বা দুইজন বলল বা কতিপয় বলল এরকম বলতেন, তা না বলে ক্বালু বলেছেন, মানে সমস্বরে সমস্ত ফেরেশতারা উপস্থিত তারা আপত্তি তুলে বসল। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, সরাসরি প্রশ্ন করে বসল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এটা বললেন যে আপনি কি এমন কিছু আবারও তৈরি করতে চান? আতাজআলু ফিহা, আপনি কি এমন কিছু বানাতে চান? মান ইউফসিদু ফিহা, যারা ফিতনা ফাসাদ করবে, যারা বিশৃঙ্খলা ঘটাবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত করবে, একে অপরকে অন্যায়ভাবে হত্যা করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক। দুইটা আপত্তি এবং তার পরিপ্রেক্ষিতে তাদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, তার গুণকীর্তনের দুইটা বাক্য তুলে ধরলেন। একদিকে আপত্তি, আরেকদিকে ওই যেই জন্য আপনি সৃষ্টি করতে চান সেই বিষয়ে আমরাই স্বয়ং সম্পূর্ণ, এই আপত্তি তুলে ধরলেন। আপত্তি দুইটা, একটা হলো তারা ফিতনা ফাসাদ করবে, আরেকটা হলো অন্যায়ভাবে হত্যা করবে, একে অপরকে রক্তপাত ঘটাবে। আর পক্ষান্তরে আপনি যেই গুণকীর্তনের জন্য, যেই ইবাদতের জন্য বানাতে চান, সেই পরিপ্রেক্ষিতে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তো প্রশংসা করছি, আমরা তো আপনার তাসবিহ করছি, ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার পবিত্রতা জ্ঞাপন করছি প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত। আমরা তো রুকু করছি, সিজদা করছি, কিয়াম করছি, আমরা তো রক্তপাত করছি না, আমরা তো আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। এর চেয়ে তো আরও অন্য কিছু আমাদের যতটুকু জানা আর দরকার নেই। এই সুন্দর আপত্তি তুলে ধরলেন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ পাক বললেন, দেখো তোমরা তোমাদের আপত্তি তুলে ধরেছ এবং সেই পরিপ্রেক্ষিতে তোমরাই যে যথেষ্ট তার কিছু কথাও তোমরা তুলে ধরেছ।
তারপরেও আমি এতে সন্তুষ্ট নই। আমি যাতে সন্তুষ্ট হব, যেই উদ্দেশ্যে আমি বানাতে চাই, সেই বিষয়টা তোমাদের জানা নেই। যার জন্যই আমি নতুন করে আরও একটি অভিনব সৃষ্টি, আশরাফ সৃষ্টি, আপডেট সৃষ্টি এবং সর্বশেষ সৃষ্টি, সেই ইনসানকে আমি বানাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করে, বড় ভালোবেসে, বড় মায়া করে, বড় দয়া করে, বড় আশা করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির উদ্দেশ্য কি? এই সৃষ্টির উদ্দেশ্য হলো অন্যান্য সৃষ্টির থেকে এর আলাদা একটি বৈশিষ্ট্য থাকবে, তবেই না আপডেট হলো, তবেই না অভিনব হলো, তবেই না সবচেয়ে শ্রেষ্ঠ হলো। সেটাকে যেই উদ্দেশ্যে করেছেন, ওই লক্ষ্যেই কিন্তু আমি সূরাতুল ফাতিহা এই আয়াত পড়ে এর সমন্বয় করছি। সেটা হলো আল্লাহ পাক ফেরেশতাদের বানিয়েছেন, তাদেরকে যে বৈশিষ্ট্য দিয়েছেন, আর মানুষকে বানিয়েছেন, তাদের যে বৈশিষ্ট্য আছে, এই দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। ফেরেশতাকে বানালেন, তাদেরকে নূর দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টির দিক থেকে, উপাদানের দিক থেকে শ্রেষ্ঠ। পক্ষান্তরে তাদের ইবাদতের ধরন, তাদের বন্দিগির ধরন হলো যে তারা তাদেরকে যাকে যে আদেশ দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন, যাকে যে কাজ দিয়ে আল্লাহ পাক বানিয়েছেন, সে তার ব্যতিক্রম করতে জানে না। তাহলে উপাদানের দিক থেকে শ্রেষ্ঠ, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে তার ইচ্ছা করলে গুনাহ করতে পারবে না। একদল ফেরেশতাকে বানিয়েছেন, তোমরা সবসময় রুকু অবস্থায় থাকো, রুকু অবস্থায় আমার তাসবিহ করতে থাকো। তারা রুকু অবস্থায় তাসবিহ পড়ছে, আল্লাহ পাকের গুণকীর্তন করছে, এর ব্যতিক্রম করতে পারে না। সিজদা অবস্থায় একদল ফেরেশতাকে নিযুক্ত করে, তোমরা সিজদা অবস্থায় আমার গুণকীর্তন করতে থাকো। তারা সিজদা অবস্থায় গুণকীর্তন করে। আরেকদল ফেরেশতাকে বানিয়েছেন, তোমরা কিয়াম অবস্থায় হাজার লাখো কোটি বছর দাঁড়ায় আমার গুণকীর্তন করতে থাকো। কিয়াম অবস্থায় গুণকীর্তন, রুকু অবস্থায় গুণকীর্তন, সিজদা অবস্থায় গুণকীর্তন। যাকে যেভাবে আল্লাহ পাকের প্রশংসা করার জন্য, তাসবিহ পড়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সে তার ব্যতিক্রম করতে জানে না। এমনকি যাকে কিয়াম অবস্থায় তাসবিহ পড়ার জন্য সৃষ্টি করেছেন, তিনি রুকু অবস্থায় করাও জানেন না। যাকে রুকু অবস্থায় করার জন্য নিযুক্ত করেছেন, তিনি সিজদা অবস্থায় করাও জানেন না। যাকে যে আদেশ দিয়েছেন, এর থেকে বিন্দুমাত্র সে এদিক সেদিক পায় না। পক্ষান্তরে আল্লাহ পাক মানুষকে বানালেন মাটি দিয়ে। মাটি এবং নূরের মধ্যে মর্যাদাগত ব্যবধান, উপাদানের দিক থেকে আকাশ পাতাল ব্যবধান। কোথায় নূরের সম্মান মর্যাদা, আর কোথায় মাটির সম্মান মর্যাদা। আল্লাহ পাক উপাদানের দিক থেকে সবচেয়ে নিচু মানের একটি পদার্থকে বেছে নিলেন, মাটি। কিন্তু মানুষের বৈশিষ্ট্য দিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক নামক রাষ্ট্রনায়ক তার ভিতরে নিযুক্ত করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে চিন্তা গবেষণার মাধ্যমে আয়ত্ত করার ক্ষমতা দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন। উপাদান দিলেন সবচেয়ে নিচের, কিন্তু বৈশিষ্ট্য এবং ক্ষমতা দিলেন সবচেয়ে উপরের। এরপরে আল্লাহ পাকের চাওয়া পাওয়া হলো এইটা, যে এই মানুষটা তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছি,
এই সৃষ্টি নিয়ে সে গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে, করে এই সৃষ্টির যিনি স্রষ্টা তাকে খুঁজে বের করবে। তাকেও যে আমি বানিয়েছি সেও একটা সৃষ্টি, তাকে নিয়েও সে চিন্তা করবে, গবেষণা করে তার আসল স্রষ্টাকে খুঁজে বের করবে। আর সে নিজের থেকেই আমি মাওলাকে ভালোবেসে, আমি মাওলাকে মহব্বত করে, আমার তার প্রতি অনুকম্পা, তার প্রতি দয়া, অসংখ্য নিয়ামতরাজি তাকে আমি দিয়ে রেখেছি, সেইগুলো উপলব্ধি করে তার মন থেকে, তার দিল থেকে, তার অন্তর থেকে, তার বিবেককে সাক্ষী রেখে আমি আল্লাহকে চিনে আমার কদমে লুটিয়ে পড়বে, আমার জন্য রুকু করবে, আমার জন্য সিজদা করবে, আমার জন্য কিয়াম করবে। এই জন্য আমি মানুষকে বানিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জগৎ সমূহের যত প্রশংসা, যত স্তুতি রয়েছে, যত হামদ রয়েছে, যত সানা রয়েছে, প্রশংসামূলক যত কিছু রয়েছে, এর একচ্ছত্র মালিক আমি খোদা। কারণ আমি তোমাকে এত ভালোবেসে সৃষ্টি করেছি, এত মায়া করে, এত মহব্বত করে আমি তোমাকে সৃষ্টি করেছি। আর এই সৃষ্টি করেই কিন্তু আমি ক্ষান্ত হয়ে যাইনি, বরং আমি মাওলাকে চেনার জন্য, আমি মাওলাকে পাওয়ার জন্য তোমার পিছনে আমার যে অসংখ্য নিয়ামত, আমার যে অসংখ্য দয়া, এগুলো দিয়ে যে আমি তোমাকে তোমার উদ্দিষ্ট লক্ষ্যে আমি পৌঁছে দেওয়ার জন্য আমি মাওলা প্রতিনিয়ত তোমার জন্য আমি আমার রহমতের দুয়ারকে উন্মুক্ত করে দিয়েছি। এর প্রমাণ আর রহমান। আমি তোমাকে এত ভালোবেসে সৃষ্টি করার পরেও আমি তোমাকে প্রতিনিয়ত দয়া করছি, আমি তোমাকে ক্ষমা করছি, আমি তোমাকে তোমার সম্মান মর্যাদাকে আমি অক্ষুণ্ণ রাখছি। এই বিষয়টাকে সামনে রেখেই তুমি আমার প্রশংসা করবে। এটা প্রেশার নয়, এটা তোমাকে জোরপূর্বক আমি করতে বাধ্য করছি না। তুমি তোমার নিজের থেকে, নিজের বিবেক থেকে, তোমার অন্তর দিয়ে আমি মাওলাকে তুমি আমাকে সিজদা দিবে, আমাকে ভালোবাসবে, আমার প্রশংসা করবে। এই লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বলেই বলেছেন আর রহমান। কারণ তোমার খোদা রহমান। রহমান যে কেউ হতে পারে না, নিজের বাবা মাও হতে পারে না, নিজের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না, নিজের স্ত্রী হতে পারে না, নিজের ছেলেমেয়েও হতে পারে না। নিজের বাবা একবার, দুইবার, তিনবার যদি ভুল করে, সেই বাবার উপরে ছেলে ক্ষিপ্ত হয়ে যায়। নিজের বাবাও নিজের ছেলের উপরে ক্ষিপ্ত হয়ে যায়, একবার, দুইবার, তিনবার যদি ভুল করে। নিজের মাও সেই ছেলের উপরে ক্ষিপ্ত হয়ে যায়, নিজের মা সেই মেয়ের উপরে ক্ষিপ্ত হয়ে যায়। কারণ তার বাবা, তার মা এই রহমান গুণের অধিকারী কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান গুণের অধিকারী বলে আজকে আমরা আমাদেরকে কত ভালোবেসে, কত মায়া করে, কত মহব্বত করে, কত মর্যাদা এবং সম্মান দিয়ে আমাদেরকে সৃষ্টি করার পরেও আল্লাহ পাকের যেই লক্ষ্য উদ্দেশ্য, আমরা একমাত্র তাঁর ইবাদত বন্দি করব, আমরা একমাত্র তাকেই সিজদা দেব, একমাত্র তার জন্যই আমরা রুকু করব, কিয়াম করব, সিজদায় লুটিয়ে পড়ব। আমরা তা না করে আমরা তার বিপরীতে অবস্থান নিয়েছি। তারপরেও আমার মাওলা আমাকে একটি দিনের জন্য রিজিক বন্ধ করে দিলেন না, একটি দিনের জন্য আমাকে লজ্জিত করলেন না, একটি দিনের জন্য, একটি মুহূর্তের জন্য আল্লাহ পাক আমাকে সাথে সাথে অ্যাকশন নিলেন না, বরং সুযোগ দিয়ে দিলেন। আমার বয়স আজকে 40, 50, 60, 70, 80 হয়ে গেছে, এখনও আমাদের 100 বছর বাঁচে। এমনও ব্যক্তি আছেন 100 বছর বয়স, নামে মাত্র মুসলমান, একটা দিন সিজদা করতে পারলো না, একটা দিন রুকু করতে পারেনি। এখনও সে মনে করে আমি আরও অনেক দিন বাঁচব, আমারই সব কামাই, আমি সব কিছু করেছি, আমি এগুলো অর্জন করেছি। তবুও মাওলা অসন্তুষ্ট না, ওই বান্দার দিকে তাকিয়ে আছে। ফিরে আসো, ফিরে আসো, তোমার বয়স 60, 70 হয়ে গেছে, এখনও তুমি আমি মাওলাকে একটা সিজদা দিতে পারলে না, এখনও আমাকে একটা রুকু করতে পারলে না। তবুও মাওলা পাক তার রহমতের দরজাকে উন্মুক্ত করে দিয়ে রেখেছেন।
ফিরে আসো তুমি, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। কে এই কথা বলতে পারে? হাজার বার অপরাধ করার পরেও নিজের বাবা ক্ষিপ্ত হয়ে যায়, নিজের মা ক্ষিপ্ত হয়ে যায়। আমার মাওলা বলে না, আমি এত সন্তুষ্ট হই আমার ওই পথভোলা বান্দা যখন আমার দিকে ফিরে আসে। সারা পৃথিবীর সমস্ত কিছু একদিকে, আর ওই পথভোলা বান্দা যখন ফিরে আসে আল্লাহ পাক তাকে সবচেয়ে বেশি ভালোবাসা দেন, তাকেই সবচেয়ে বেশি ভালোবাসা দেন। আর তিনি বলেছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি কেন মায়ুস হচ্ছ? তুমি কেন পিছনে ফিরে তাকাচ্ছ? লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি মাওলা তোমার সব কিছু যত গুনাহ করেছো সবগুলো মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, একটাবার শুধু ফিরে আসো। তা আমি যে কথা বলছিলাম, আজকে আমরা যারা নামাজ আদায় করি, প্রসঙ্গক্রমে কথা আসলো, আজকে আমরা যারা নামাজ আদায় করি অত্যন্ত দুঃখজনক। এত এত তাড়াহুড়া কেন? এত তাড়াহুড়া কেন? আজকে আমাদের হাতে সময় নেই। মসজিদে আসলে আমরা অস্থির হয়ে যাই, একটু নামাজের সময় দিলে অস্থির হয়ে যায়। এত অস্থিরতা কেন? আমরা তো প্রকৃতপক্ষে আমরা আমাদের স্রষ্টাকে খুঁজে পেয়েছি, এর চেয়ে চাওয়া পাওয়ার কি আছে? কিন্তু এর শুকরিয়া এটা। আজকে আপনি একটু নিজে বিবেকের চোখে তাকিয়ে দেখেন, একটু নিজে বিবেকের চোখে তাকিয়ে দেখেন। আপনার বস আপনাকে ভালোবাসে, আপনি বসকে সম্মান করেন, কিভাবে সম্মান করেন? খুব তাড়াহুড়া দেখান তার সামনে গিয়ে, নাকি এইটা দেখান যে স্যার আমি আপনার জন্য সারা দিন রাত এখানে দাঁড়িয়ে দেখতে প্রস্তুত আছি, আপনি যা বলবেন তাই, আমার কোনো তাড়াহুড়া নেই। আপনার ক্ষেত্রে আমার সব কিছু একদিকে আর আপনি একদিকে, আপনার অর্ডার একদিকে। আপনার বসের সামনে কেমন করেন? আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কি আচরণ করেন? আজকে যদি আমরা বিপরীত ধর্মের দিকে তাকাই সেটাও দেখা যায়। তারা তাদের দেবতার সামনে কিভাবে তাদের মস্তক অবনত করে, কিভাবে তারা নম করে, খুব তাড়াহুড়া করে। আজকে আমরা যারা প্রসঙ্গক্রমে আসলো, যারা পীর মানে পীরকে সিজদা দেয়, এটা তো সম্পূর্ণ গর্হিত কাজ। আজকে আমাদের মুসলমানের মধ্যে অনেকে পীরকে মানে পীরের পায়ে সিজদা দেয়। তো সে পীরকেও যে সিজদা দেয় যে তাকে বানায়নি, যে তার কিছুই করতে পারে না। সমস্ত নবীরা যেখানে পেরেশান হয়ে যাবে, ইয়া নফসি একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি কেবলমাত্র বলবেন ইয়া উম্মতি, আর কেউ পারবে না। সবাই নিজের জন্য সন্দিহান হয়ে যাবে, পীর তো কোনো প্রশ্নই আসে না। সেই পীরের পায়েও যখন সিজদা দেয়, দেখেন সেগুলো ইন্টারনেটে এখন এগুলো সব কিছু প্রকাশ পায় আমাদের সামনে, কিভাবে সিজদা দেয়, কিভাবে সে এই শিরকের কাজটাও করছে কত ভক্তি সহকারে। তার পীরের পায়ে সিজদা দেয় কত ভক্তি নিয়ে, দেবতার পায়ে সিজদা দেয় কত ভক্তি নিয়ে। আজকে আমরা স্রষ্টাকে চিনলাম, আমার মাওলাকে চিনলাম, আর নামাজ পড়তে এসে আমার রুকুটা একটু লম্বা হয়ে গেলে ইমাম সাহেবের চাকরি সেদিন বাতিল হয়ে যাবে। আমার সিজদাটা যদি একটু দীর্ঘ হয়ে যায় ইমাম সাহেবের চাকরি সেদিন শেষ। তার অপমানের গ্লানি সহ্য করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। কত রকমের কমেন্ট। একটু সিজদা খালি বড় হয়, একটু যদি রুকু বড় হয়, একটু যদি কেরাত বড় হয়, মসজিদে আসলে যত পেরেশানি, যত তাড়াহুড়া আমাদের। তারা যদি তার পীরকে যদি এইভাবে সিজদা দিতে পারে, আমি আমার মাওলাকে কিভাবে সিজদা দেব? তারা তার দেবতাকে যদি এইভাবে সম্মান করতে পারে, এভাবে যদি সময় দিতে পারে, আমি আমার মাওলাকে কিভাবে সময় দেওয়া যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের অবস্থা কী ছিল? অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে তারা হুজুরে পাক
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রেওয়ায়েতগুলো তুলে ধরেছে। মাঝে মাঝে এমন হতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন মনে হয় যেন হুজুর ভুলে গেছে, রুকু থেকে উঠতে হবে এটা ভুলে গেছে। এত সময় একটা সিজদা দিয়েছেন তো দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেন না, মনে হয় যেন সিজদা আরও একটা দিতে হবে, ভুলে গেছে। সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের এই অবস্থা তুলে ধরেন। আর আমার আপনার নামাজের কী অবস্থা, কী অবস্থা! তো এই নামাজ, এই সিজদা, এই রুকু, এই কিয়াম দিয়ে কী হবে? এটা দিয়ে কী হবে? আপনাকে বানানোর উদ্দেশ্য কি? আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনাকে বিবেক নামক রাষ্ট্রনায়ক দিয়েছে এবং সেখানে এত ক্ষমতা দিয়েছে যে আপনি এইটা নিয়ে চিন্তা ফিকির করে, মাওলা পাকের সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে সরাসরি মাওলা পাককে আপনি চিনতে পারবেন, তার ক্ষমতা আপনি ধরতে পারবেন। আর সেই ক্ষমতা দিয়েই, সেই মহব্বত আর ভালোবাসা দিয়েই আর রহমানির রহিম এই পরিচয়কে আপনাকে তুলে ধরতে হবে, এই পরিচয়কে আপনাকে আয়ত্ত করতে হবে। তিনি তো এমনি বলেননি যে আমার প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তিনি এমনিই বলেন নাই যে আমার প্রশংসা করে, এমনিতেই বলেন নাই, কারণ তিনি রহমান। হাজারো গুনাহ থাকতে আমাকে মাফ করে দেয়, হাজারো গুনাহ থাকতে আমাকে বেইজ্জত করে না। আমি অমুসলিম হইলেও আমাকে বেইজ্জত করে না। আমি অমুসলিম হইলেও, আমি মুসলমান হয়েও যদি বিরুদ্ধাচরণ করি তবু আমার রিজিক বন্ধ হয় না। তিনি রহমান হবেন না? কে হবেন? হাজারবার, লক্ষ কোটি বার একই গুনাহ করছে, যেখানে একবার, দুইবার, তিনবার নিজের মা বরদাস্ত করতে পারে না, নিজের বাবা বরদাস্ত করতে পারে না, সেখানে হাজার লক্ষ কোটি বার ওই গুনাহ করছে, ওই কাজই করছি। তারপরে আমার মাওলা আমাকে বেইজ্জত করে না, আমার রিজিক বন্ধ করে দেয় না, আমার নিয়ামত বন্ধ করে দেয় না, আমার নিয়ামতকে ছিনিয়ে নেয় না, তো তার প্রশংসা করতে হবে না? এইটাই তিনি তুলে ধরেছে যে এটা জোরপূর্বক না, তুমি তোমার নিজের বিবেক দিয়ে চিন্তা করো আমি প্রশংসা পাওয়ার উপযুক্ত কিনা, কারণ আমি তো রহমান। আর আমি যদি মুসলিম হই তাহলে তো আমার বিষয় সম্পূর্ণ ভিন্ন, অন্যদের সাথে কোনোভাবেই তুলনা করা যাবে না। আর রহিম শুধুই মুসলিমদের জন্য। দুইটাই দয়া, দুই দয়ার মধ্যে পার্থক্য হলো আল্লাহ পাক রহমান এই দয়ার বদলতে এই পৃথিবীতে আমরা যতদিন থাকব, মুসলিম হই অমুসলিম হই, নাস্তিক হই আর মুরতাদ হই, আমি বেঈমান হই আর ঈমানওয়ালা হই, সবার জন্য একই ফয়সালা। আমি অপরাধ করলেও আমাকে বেইজ্জত করে না, আমি অপরাধ করলে আমাকে আল্লাহ পাক লাঞ্ছিত করে না, আমি অপরাধ করলে আল্লাহ পাক আমার মুখোশকে উন্মুক্ত করে দেয় না, আমার রিজিককে বন্ধ করে দেয় না, আমার নিয়ামতকে ছিনিয়ে নেয় না, এই রহমান গুণের বদলতে। কিন্তু রহিম এটা তো একমাত্র মুসলিমরা পাবে। সেটা কি গুণ? সংক্ষেপে বলি, আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ পাকের সামনে আমাদের সকলকে হাসরের ময়দানে দণ্ডায়মান হতে হবে, মিজানের পাল্লা আমাদের ওজন হবে, অসংখ্য ঘাটি যেখানে আমাকে পার হতে হবে। সেই জায়গায় যখন আমার সামনে আমার আমল নামাটা তুলে ধরা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়ো, দেখো কি করেছো। তুমি তো মুসলমান ছিলে, নামমাত্র মুসলমান। সে তার আমল নামাটা যখন সামনে পাবে, সে দেখে সে হয়রান পেরেশান হয়ে যাবে। আল্লাহ, আমি ছোটোর থেকে ছোট, বড়োর থেকে বড়, কোনো গুনাই তো আমার ছাড়া হয় নাই, আমার নেকি কোথায়? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ ছোটও লেখা বড়ও লেখা, আমার পাণ্ডুলিপি তো শুধু গুনাহ আর গুনাহ। কী গুনাহ আছে আমি করি নাই, সবই তো আমি করে ফেলেছি, আমার তো কোনো সওয়াব দেখি না। আমার আমল নামা তো এটাই বলে যে আমাকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কাছে নেবেন, নিয়ে বলবেন, তুমি একটিবার আমাকে মহব্বত করে কালেমা পড়েছিলে, বা একটি সিজদা আমাকে মহব্বত করে দিয়েছিলে এবং একান্তই ভালোবেসে, এইটাকে আমি কিভাবে অবমূল্যায়ন করতে পারি? আমি মাওলা ওই সিজদাটাকে আমার এত পছন্দ হয়েছে, যেখানে একমাত্র আমার ভালোবাসা ছিল, আমাকে মহব্বত করে দিয়েছো। একটা রুকু করেছো একমাত্র আমাকে মহব্বত করে, 2 রাকাত নামাজ পড়েছিল আমাকে মহব্বত করে, 2টি টাকা দান করেছিল একমাত্র আমার উদ্দেশ্যে। আমি এটাকে কীভাবে অবমূল্যায়ন করি? তোমার সমস্ত গুনাহ রাশি একদিকে,
আর ওই আমল নামা আমার এত ভালো লেগেছে, ওইটার বদলতে তোমার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আর ওই গুনাহগুলিকে আমি আবার সওয়াবে রূপান্তরিত করে তোমার আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দিলাম। এটা কিসের গুণে? আর রহিম, এই গুণের বদলতে একমাত্র মুসলিমরা পাবে, একমাত্র আমরা পাবো। এটা রহমান, এই গুণ সবার জন্য উন্মুক্ত, কিন্তু রহিম একমাত্র মুসলিমরা পাবে। আল্লাহ আমার আপনার সমস্ত গুনাহগুলো সেই দিন মাফ করে দিবে, বিজ্জত করবেন। আমরা যেদিন পেরেশান হয়ে যাব, সেই দিন আমার আপনার মাওলা আমাকে আপনাকে এইভাবে ক্ষমা করে দিবে, এটা রহিম গুণের বদলতে। এখন বলেন, আর রহমান আর রহিম যেই খোদা হতে পারে, যে স্রষ্টা হতে পারে, তিনি সমস্ত প্রশংসা পাওয়ার উপযুক্ত নয়? তিনি কি সমস্ত প্রশংসা পাওয়ার উপযুক্ত নন? কেন তিনি হবেন না? এই জন্যেই তিনি বলেছেন প্রথম কথা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যত প্রশংসা পাওয়ার একমাত্র হকদার আমি মাওলা। কারণ তোমার মাওলা সেই যিনি রহমান, যিনি রহিম। এই দুইটা গুণ কারো মধ্যে তুমি খুঁজে পাবে না, একমাত্র আমি মাওলার মধ্যে খুঁজে পাবে। সেই দাবি নিয়ে আমি তোমাকে বলি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তোমার সেই রবের প্রশংসা করো, তোমার সেই রবকে ভালোবাসো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তার আগের আয়াত হলো মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, দুইটা গুণের কথা বলে শেষে আরেকটি কথা বলেছেন, কিন্তু সময় সুযোগ দেবে না। এটা আরও চমৎকার। মালিকি ইয়াউমিদ্দিন এটা কেন বললেন? এটা তো এই দুইটার সাথে সাংঘর্ষিক হয়ে যায়, কারণ শুধুই তিনি তার দয়ার কথা বলছেন। আর রহমান আর রহিম সবচেয়ে বড় বড় তার দুইটি গুণ, যেটা কোনো মানুষের নেই, যেটা কোনো সৃষ্টির মধ্যে আল্লাহ পাক দেন নাই। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিন্তু বিচার করবেন। তাহলে এটা দুইটার সাথে সাংঘর্ষিক হয়ে গেল, চমৎকার বিষয়। তা আমি আপনাদের আজকে এই কথাই বলতে চাবো, সেই মাওলাকে একটি সিজদা দেওয়া চাই, মনের মতো করে একান্তে একটি সিজদা দেওয়া চাই, একান্তে 2 রাকাত নামাজ পড়া চাই। দেখবেন 2 রাকাত নামাজ যদি আপনি একান্তে পড়তে পারেন এবং ওইভাবে যদি রুকু করতে পারেন, সিজদা করতে পারেন, ওই 2 রাকাত নামাজ আপনার জীবনের এমন পরিবর্তন করে দিবে যে প্রতিদিন আপনি ওইভাবে নামাজ না পড়লে শান্তি পাবেন না। এরকম অনেক আছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। অনেকে আমাকে এইভাবে বলে, হুজুর নামাজটা আর একটু যদি সময় দিয়ে পড়া যায়, কিন্তু এর সংখ্যা এতই কম, হাতে গোনা 2-1 তাদের কথা শুনে যদি সিজদাতে একটু সময় দেওয়া যায়, রুকুটা যদি আরেকটু সময় দেওয়া যায়, কেরাতটা যদি আরেকটু বড় করা যায়, তো বাকিগুলোর গাল খেতে হবে। আমরা ওই আশায় আছি একদিন পরিবর্তন আসবে। আমার সমস্ত মুসল্লিরা এইভাবে বলবে, হুজুর রুকুটা আরেকটু বড় করেন, সিজদাটা আরেকটু বড় করেন, কেরাতটা শুনতে মনে চায় আরও একটু বড় করেন। আর কোরআন ও কালামুল্লাহ, আল্লাহর কালাম, কালাম যতই শুনবেন ততই অন্তরের মধ্যে আপনার নূর বাড়তে থাকবে। আমরা সেইভাবে আমাদের ইবাদত বন্দি করতে চেষ্টা করব। সেই সাথে সাথে সূরাতুল ফাতিহার আবেদনটা সামনে রেখে আমরা ইবাদত বন্দি করার চেষ্টা করব, মাওলাকে চেনার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক নসিব করুন।